নতুন করে পঞ্চায়েতগুলিতে অঞ্চল সভাপতি ঘোষণার পর বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা ও দলীয় কর্মীরা সেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। আরামবাগের আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ঘোষণার পরেও তৃণমূলের নেতারা সভাপতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। অবশেষে শনিবার আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা সেই অঞ্চল সভাপতিকে সরিয়ে অঞ্চলে কোর কমিটি গঠন করলেন। এদিন পুরাহাটতলা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ৮ জনের একটি কোর কমিটি গঠন করা হয়। ব্লক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, ব্লকের সহসভাপতি দিলীপ রায় ও শাহ মোহাম্মদ রফিক, আরান্ডি ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার শেখ মুজিবর রহমান ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। এরপরে তৃণমূলের নেতাকর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে আমাদের এখানে যে কর্মসূচি এসআইআর এর ছিল সেইটার সঙ্গে আমাদের যে একটা আন্দোলন হয়েছিল সভাপতি যে বিরুদ্ধে, যে আমাদের এখানে সভাপতি থাকেনি, তাই আমাদের এখানে একটা কমিটি করে দিতে হবে। তাই উনি একটা আমাদের ব্লক প্রেসিডেন্ট এসেছিলেন শম্ভুনাথ বেরা এবং সহসভাপতি শাহ মোহাম্মদ রফিক এবং সহসভাপতি দিলীপ দা, ওনারা এসেছিলেন এবং আমাদের জেলার সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এবং আইপ্যাক ওনারা সকলেই এসেছিলেন। এসে এখানে আমাদের যে সমস্ত যারা আমাদের এই বিএলএ 2 এর কাজ করছিলেন তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্বর্ধনা পাঠিয়েছিলেন সেই অনুষ্ঠান ওনারা তাদের সকলের হাতেই বিএলএ 2দের হাতে সে সম্বর্ধনা তুলে দেন। তার সাথে আমাদের এখানে অঞ্চলে একটা কমিটি করে দেন, 8 জনের কমিটি, এবং সেই 8 জনের কমিটি এবং আমাকে ওখানে কনভেনার বানানো হয়েছে 8 জনের কমিটিতে। এবং আমি আমার এই সমস্ত কর্মী যারা তৃণমূল কংগ্রেসের আছে, আমরা কাল থেকেই ঝাঁপিয়ে পড়ব। সমস্ত সদস্যা এবং এখানে প্রায় শতাধিক কর্মী এসেছিলেন, তারা এই মুহূর্তে সব সন্ধ্যের দিকে চলে গেছে। তাদেরকে নিয়ে আমাদের যে আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভায় আরামবাগ বিধানসভায় যাকে প্রার্থী করবে, আমরা সেই প্রার্থীকে আমাদের এই অঞ্চলে জিতাবো। মমতা বন্দ্যোপাধ্যায় 95 থেকে 100টা কর্মসূচি সকল মানুষের কাছে আমরা আগামীকাল থেকে গিয়ে বলবো যে, এবং তার সাথে যে বাজেট পেশ করেছেন, লক্ষ্মী ভাণ্ডার 1500 করেছেন এবং 1700 করেছেন। দাদা দীর্ঘ আন্দোলন করেছিলেন যে নবনিযুক্ত যে অঞ্চল সভাপতি হয়েছিল ওনাকে আপনার অনুগামীরা তারা কিন্তু মেনে নিতে পারেনি, আপনাকে অঞ্চল সভাপতি হিসেবে দেখতে চেয়েছিল, সেই জায়গায় কনভেনার করা হলো কমিটির মাধ্যমে আলোচনা হলো। হ্যাঁ, সেইভাবেই ওটা আমাদের দল সিদ্ধান্ত করেছেন এবং সেটা কনভেনার বানিয়েছে এবং আমার এখানে 8 জন কমিটি করেছেন। সেই কমিটিতে যেমন আমাদের ইব্রাহিম আছেন আমাদের অসিত টাঙ্গি এবং আমাদের বাবলুদা, শরীফুল। যিনি সভাপতি ছিলেন উনি তো এখনো বলছেন উনি সভাপতি রয়েছে, এটা ভোটের জন্য অঞ্চল কমিটি গঠন একটা খালি কোর কমিটি, নট কোর কমিটি। না, এটা তো ওখানে বলেই দিয়ে গেলেন আমাদের ব্লক সভাপতি এবং সেখানে সাইন করেছে এবং আমাদের কাছে রিসিভ কপি আছে, সেটা আপনি দেখতে পারেন। এবং এখানে 2 সভাপতি এবং ব্লক সভাপতি ওনারা সাইন করে দিয়ে গেছেন এবং সেখানে কনভেনারের দায়িত্ব, মানে সেটা তো আপনারা জানেন যে কনভেনার, এর আগেও তো আপনি কনভেনার ছিলেন। হ্যাঁ, তখনও কনভেনার ছিলাম। তাই মূলত সামনে 26-এ ভোটকে আরান্ডি 2 থেকে কিরমভাবে চালাবেন বা কি দেখছেন নতুন দায়িত্ব পেয়ে? হ্যাঁ, এই আরান্ডি 2 আমরা তো প্রায় 39 ভোটে আমরা মাইনাস ছিলাম, 3900 ভোটে আমরা মাইনাস ছিলাম। সেখান থেকে আমরা প্রায় 26-27 ভোট রিকভারি করেছি এবং এই 26-এ আশা করি আমরা ওটা ধুয়ে মুছে সাফ করে দেবো বিজেপিকে। এখান থেকে আমরা প্রায় 2000 ভোটে এই অঞ্চল থেকে যেই প্রার্থী হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে আমরা জিতাবো অবশ্যই। আপনার পরিচয়? আমি কনভেনার শেখ মুজিবুর রহমান। বলতে সর্বপ্রথম যে বার্তা দিতে চাইছি আরান্ডি 2 এর পক্ষ থেকে, যে আজকের যে কর্মসূচি ছিল, মূলত কর্মসূচি ছিল যে এসআইআর প্রক্রিয়ায় বিএলও 2 এদের যে সক্রিয় ভূমিকা ছিল সেই বিষয় নিয়েই আজকে মূল বিষয় ছিল যে আলোচনা সভা। সেই সভায় উপস্থিত ছিলেন আজকে আমাদের ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা এবং জেলা পরিষদের সহসভাধিপতি এবং আমাদের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। এবং এই প্রসঙ্গে আরেকটা বিষয় যেটা জটিল বিষয় ছিল যে আরান্ডি 2 এর একটা
কমিটির কথা বলা হয়েছিল, সেই কোর কমিটির আজকে প্রস্তাব ছিল, দীর্ঘদিন ধরেই ছিল, সেই প্রস্তাব আজ সমর্থন করে আজকের একটা কমিটি করে দিয়েছে। এবং এই নবনির্বাচিত যে কমিটি হয়েছে, এই কমিটিকে কাঁধে কাঁধ মিলিয়ে 26-এর বিধানসভা পাখির চোখ হয়ে থাকবে। এবং বিজেপির কাছে বার্তা দিতে চাইছি, R&D 2 থেকে আমরা 21 সালের বিধানসভায় 3700 মতন ভোটে আমরা হেরেছিলাম R&D 2 এর ক্ষেত্রে। এবং সেইটাই আমরা মুজিবুদ্দা কনভেনার ছিলেন সেই সময় 2024-এর বিধানসভায়, সেখান থেকে আমরা 1100 ভোট মাইনাস ছিল, মানে বর্তমানে কমে আসছে বিজেপির ভোট R&D 2 কমে যাচ্ছে। আশা রাখছি 26-এর বিধানসভায় বিজেপিকে আমরা শূন্য করে বিপুল সংখ্যায় জয়লাভ করাবো। আমাদের যে কোনো প্রার্থী হোক, মমতা ব্যানার্জির নির্দেশে যে প্রার্থী হবে সেই প্রার্থীকে আমরা জয়লাভ করাবো। আর যে কোর কমিটি হয়েছে সেই কোর কমিটির নাম আমি আপনার কাছে বলে দিচ্ছি। শেখ মনিরুদ্দিন আছে, শেখ মুজিবুর রহমান কনভেনার, কাজল কর্মকার, অসিত টাঙ্গি, শেখ ইব্রাহিম আলী, শেখ শরীফুল, কার্তিক গুচাইদ, শেখ ফরিদুল। যিনি অঞ্চল সভাপতি ছিল ওনাকে কি এই কমিটির মধ্যে রাখা হয়েছে? হ্যাঁ, কমিটির মধ্যে অঞ্চল সভাপতি তো অবশ্যই থাকবে। সিদ্ধান্ত কি পদ দেওয়া আছে ওনাকে? উনি এই কোর কমিটির মধ্যে আছেন এবং উনি 8 জনের একজন আছেন এই কোর কমিটিতে। আমরা যেটা আমাদের সঙ্গে কারোরই কোনো দ্বন্দ্ব নেই, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বিধানসভা এটাই পাখির চোখ হয়ে থাকবে এবং আমরা সবাই একসাথে লড়বো, এটাই বার্তা। আপনার পরিচয়? আমার পরিচয় শান্তনু প্রামাণিক, গ্রাম পঞ্চায়েতের আমি PRS, পঞ্চায়েত ডিরেক্টর, রুলস ম্যানেজার। পালন করেছিলেন, অঞ্চল সভাপতিকে মেনে নিতে পারছিলেন না, সেই জায়গায় যাকে আপনারা সভাপতি হিসেবে দেখতে চেয়েছিলেন তাকেই কনভেনার করা হয়েছে, কি বলবেন? আমরা দলকে এইটাই বার্তা দিয়েছিলাম, অঞ্চল সভাপতির বিরুদ্ধে আমাদের আন্দোলন, বিক্ষোভ, অবরোধ শুরু হয়েছিল। আমরা দলকে বার্তা দিয়েছিলাম যে আমাদের অঞ্চল সভাপতিকে সাসপেন্ড করা, তার জায়গায় দল আমাদের সিদ্ধান্ত করে আমাদেরকে জানিয়েছে যে 8 জনের আমরা কমিটি, আমাদের 8 জনের কমিটি করে দিয়ে গেছে। তার মধ্যে আমাদের মুজিবুদ্দাকে, যে আগে কনভেনার ছিল, তাকেই আবার কনভেনারের দায়িত্ব দিয়ে গেছে। এই কমিটির মধ্যে আর কে কে আছে যদি নামগুলো বলেন? এই নামগুলি 8 জনের কমিটির মধ্যে মুজিবুর রহমান, শেখ মনির, অসিত টাঙ্গি, কাজল কর্মকার, বাবলু, তারপরে আমাদের ফরিদুল, শেখ ইব্রাহিম আলী, আমি সবাইকে নিয়ে একটা কমিটি করে দিয়ে তার কনভেনার শেখ মুজিবুরকে করে দিয়ে গেছে। মূলত এতে করে কি খুশি? হ্যাঁ, এতে করে আমরা খুশি। আমরা যেটা দলকে আজকে জানিয়েছিলাম যে আমাদের কমিটি করে দেওয়া হোক, তাতে করে দল সেই প্রস্তাব মেনেছে আমাদের, এতে আমরা খুশি সবাই। মূলত যিনাকে সভাপতি ঘোষণা করেছিল দলীয়ভাবে, তিনিও তো এই কোর কমিটির মধ্যে রয়েছে, তাকে নিয়ে কীভাবে কাজ করবেন তাহলে? মেনে নিতে তো পারছিলেন না। দল দায়িত্ব দিয়েছে যেহেতু সবাইকে মিলেমিশে নিয়ে কাজ করতে হবে। আগামী দিন আমাদের 26-এ ভোট, আমরা সবাই এক হয়ে যেই আমাদের প্রার্থী হোক তাকে আমাদের জিতাতেই হবে, সেই চিন্তাভাবনা নিয়েই আমরা আগামী দিনে এই প্রস্তুতি নেব। আপনার পরিচয়? আমি শেখ ইব্রাহিম আলী, শিল্পের সঞ্চালক এবং কোর কমিটির আমি এক সদস্য। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের দলেরই অন্য কর্মীরা মেনে নিতে পারেনি, সেই নিয়ে আন্দোলনও হয়েছে, তো আজকে মূলত কি গঠন হলো, কি বলবেন? এটা অভিষেক ব্যানার্জির একটা যে শুভেচ্ছা বার্তার প্রোগ্রাম ছিল না, BLA 2 সেই প্রোগ্রামটাই হয়েছে। যেটা শোনা যাচ্ছে যে একটা কোর কমিটির একটা গঠন করা হয়েছে। কোর কমিটি বলে অঞ্চল কমিটির কোনো অঞ্চল কমিটি হয়েছে না, ভোটের দিনে তৈরি করা, শুধুমাত্র ভোট পর্যন্তই এই অঞ্চল কমিটি, নট কোর কমিটি। ভোট পর্যন্তই এই অঞ্চল কমিটির গঠন থাকবে। মূলত কনভেনার বা কি কি রয়েছে? না, ওটা একটা কমিটি ভোটের জন্য তৈরি করা হয়েছে, অঞ্চলের কমিটি। ভোটের আগে কি দলীয় কাজ সকলে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েই করতে হবে? অবশ্যই সবাইকে নিয়ে একসঙ্গে চলবে, সবাইকে নিয়ে করার আদেশ আছে, সেই মতোই চলবে দল। কোথাও থেকে কি মনে পড়ছে যে দলের অন্যজনেরা অন্যরকম বিভ্রান্ত বা মেনে নিতে পারছিল না বলে ভোটের আগে এই সিদ্ধান্ত নিল দল? না না না, ওটা নয়, একটা ভোটের জন্য তো কমিটি দরকার আছে না, সেই জন্য কমিটি তৈরি করা হয়। আপনার পরিচয়? অঞ্চল সভাপতি R&D 2 শেখ মনিরুদ্দিন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।